আজকের আড্ডায় থাকছে কম্বাইন্ড পোস্ত। এ সময় এটা খুবই গুরুত্বপূর্ণ। পোস্ত পছন্দ করে না এরকম বাঙালি বোধহয় নেই। বাঙালির প্রিয় একটা পদ পোস্ত, যেটা অনেক সময় মাছ মাংস ডিমের অভাব মিটিয়ে দেয়। যাদের বাড়িতে অনেক সদস্য বা ছাপোষা পরিবার, তাদের আগের মতো করে সত্যি বলতে এখন আর পোস্ত খাওয়া হচ্ছে না। তাই আজকের আড্ডাতে নিয়ে এলাম ইকোনমিক কম্বাইন্ড পোস্ত। সত্যি বলতে যারা একসময় 200 টাকা কিলো পোস্ত কিনে আলু পোস্ত ছাড়াও পেঁয়াজ পোস্ত, ঝিঙে পোস্ত, কপি পোস্ত, বেগুন পোস্ত, ডিম পোস্ত, রুই পোস্ত, চিকেন পোস্ত বা পোস্তর বড়া কিংবা কেউ কাঁচা পোস্ত খেয়েছেন, আজকের দামটা 10 গুণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সেভাবে কিন্তু আর খাওয়া হচ্ছে না। মন মানছে না, কিন্তু কিছু হলেও তো উপায় নেই, নিরুপায় আমরা। বেতনটা তো 10 গুণ বাড়েনি। তখনকার 25,000 টাকার বেতনটা 2.5 লাখ টাকা হয়নি, কিন্তু হয়তো 50-এ দাঁড়িয়ে আছে। তাহলে কি মাছ পোস্ত, ডিম পোস্ত, সবজি পোস্ত বা পোস্তর যে অন্যান্য পদগুলো বন্ধ রাখতে হবে? না, মোটেই না। সেজন্যে কিন্তু আজকের এই ইকোনমিক কম্বাইন্ড পোস্ত নিয়ে আলোচনা। যেহেতু বেতনটা মাত্র 2 গুণ বেড়েছে এবং পোস্ত 10 গুণ, তাই ইকোনমিক কম্বাইন্ড পোস্তই হলো একমাত্র উপায় বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে। চলুন এই ইকোনমিক কম্বাইন্ড পোস্তটা কি একটু জেনে নিই। আমাদের এই মধ্যবিত্ত পরিবারেতে বা ছাপোষা পরিবারেতে আমরা বেশিরভাগই গুরু পোস্ত খাই, যার 100 গ্রামের দাম হচ্ছে 200 টাকা। তাতে যদি আমরা 50 গ্রাম মগজদানা এবং 50 গ্রাম সাদা তিল মিশিয়ে নিই, তাহলে ওটা দাঁড়াচ্ছে 240 টাকা। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? 1200 টাকা কিলো, অনেকটাই নাগালের মধ্যে। যাদের এতেও সমস্যা আছে তারা তিনটেই সমান সমান করে মেশাবেন, তাহলে কিলো দাঁড়াবে 900-র মতো। রান্নাটা কীভাবে হবে সেটাও জেনে নিই। প্রথম প্রথম কয়েকবার পেঁয়াজ ও লঙ্কা কুচি সহযোগে রান্না করুন, খুবই সুস্বাদু হবে, ভালো লাগবে। সঙ্গে ডাল থাকলে তো কথাই নেই, সোনায় সোহাগা। পরে পরে সবজি মেশাতে থাকুন। যেহেতু পেঁয়াজ কাঁচা লঙ্কা থাকছে, তাই মাছ মাংস ডিমেতে প্রথম থেকেই এটা দেয়া যাবে বা খাওয়া যাবে। যারা বড়া খেতে ভালোবাসেন তারা কিন্তু এখন ফ্রাই খেতে হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা ইত্যাদি পোস্তর সাথে বেটে প্যানে তেল গরম করে ফ্রাই বানিয়ে খান। আজকের আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।